আমারই ছিল সব দিয়েছি তোমার দেওয়া প্রভু তুমি যা কিছু আমারই ছিল যা কিছু আমারই ছিল সাধন জানি না তুমি মোর প্রাণ সখা তুমি যে বাসনা সাধন জানি না ভজন জানি না তুমি মোর প্রাণ সখা তুমি যে বাসনা সাধন জানি তুমি যে বাসনা
কৃষ্ণের চরণে বসে থাকলে চলবে? তুই কি ভুলে গেছিস বাড়িতে তোর মা বাবা আছে? সকালবেলা যখন ঘুম থেকে উঠি তখন দেখি তুই ঠাকুর ঘরে, রাত্রিবেলা যখন আমি শুতে যাই তখন দেখি তুই ঠাকুর ঘরে। কখন ঘরে আসিস, কখন খাস, কখন ঘুমাস, আমি কিছুই জানতে পারি না। তুই ভেবেছিসটা কি? উঠে আয় বলছি। না মা, আমি উঠবো না, উঠবো না মা। আজকে ছোট্ট বর্বরী কৃষ্ণতলায় বসে কৃষ্ণ নাম করছে, কিন্তু তার মা মৌরবী সহ্য হচ্ছে না। কেন বলুন তো? কেননা এই মৌরবী এক সময় নিজের চোখে দেখেছিল যে কৃষ্ণের নাম আমার ছেলে করছে, ওই কৃষ্ণই একদিন আমার চোখের সামনে আমার বাবা যার নাম মূর তাকে হত্যা করেছে। তাহলে কি আমি কোনোদিন বাবার হত্যাকারীকে মেয়ে হয়ে ক্ষমা করতে পারি? তাই আমি সেদিনই প্রতিজ্ঞা করেছিলাম, আমার বংশে যে আসবে সে যে কোনো দেবদেবীর আরাধনা করতে পারে, কিন্তু কোনোদিন কৃষ্ণ ভক্ত হতে দেব না। কিন্তু তুমি কি ভাবলে হবে? দয়াময়ের খেলা দেখুন। মৌরবী কৃষ্ণ নাম সহ্য করতে পারে না, তার মুখের সামনে তার ছোট্ট ছেলেটা কৃষ্ণ নাম করে, আর এ যত কৃষ্ণ নাম করে মৌরবী সারা দেহটা যেন দাউ দাউ করে আগুনের মতো জ্বলতে থাকে। আর সেই দাউ দাউ করে জ্বলে থাকা আগুনটাকে নেভানোর জন্য ওই ছোট্ট বর্বরিকের মাথা চুলের মুঠিটাকে ধরে হিড় হিড় করে টানতে টানতে অন্ধকার ঘরের মধ্যে বন্ধ করে দিল। শোন বর্বরী, যতদিন না তোর মুখ থেকে কৃষ্ণ নাম যায়, যতদিন না তোর মুখ থেকে ওই কৃষ্ণের নামটা বেরোচ্ছে, ততদিন এই অন্ধকার ঘরের মধ্যে তুই বাধা হয়ে পড়ে থাকবি। শোন, কৃষ্ণ নাম গাইতে গাইতে তুই যদি মৃত্যুর পথে ঢলে পড়িস, তোর এই মা কোনোদিন তোর মুখে এক ঘট জল দিতে আসবে না। হলো তাই? আজকে অন্ধকার ঘরের মধ্যে থেকে থেকে বর্বরীকে 4টে দিন কেটে গেছে, আর 4টে দিন যখন কেটে গেছে অচৈতন্য অবস্থাতে শুধু একটা কথাই বলছে, কৃষ্ণ 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 কৃষ্ণ। আর ঠিক সেই দিন রাত্রে ওই দয়াময়ের লীলায় অন্ধকার ঘরের দরজাটা আপনি হতেই খুলে গেল। আর যেই না দরজাটা আপনি হতে খুলে গেছে, ছোট্ট বর্বরী ছুটে চলে গেল ওই ঠাকুমা হিড়িম্বার কাছে। ঠাকুমা, তুমি না বলেছিলে যে কৃষ্ণকে ভজন করে কৃষ্ণ নাকি তার হয়ে যায়? তাহলে আমি এতদিন কৃষ্ণকে ডাকছি, কৃষ্ণকে কেন পেলাম না? বলো ঠাকুমা, বলো, আমি আর কি করলে কৃষ্ণকে পাবো? ঠাকুমা বলে, সত্যি তুই কৃষ্ণের চরণ চাস? হ্যাঁ চাই। শোন বাবা, তুই যদি প্রকৃত কৃষ্ণ চরণ চাস, আমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা কর, আজ থেকে তুই কোনোদিন আর কৃষ্ণ নাম গাইবি না। একই বলছো ঠাকুমা? আমি যদি কৃষ্ণ নাম না গাই তাহলে কৃষ্ণকে পাবে কি করে? শোন বাবা, যেই কৃষ্ণকে পাওয়ার কথা তুই বলছিস, ও কৃষ্ণ হলো সর্বশক্তিমান। আর এই সর্বশক্তিমানকে পেতে গেলে তোকেও হতে হবে মহাশক্তিমান। আর মহাশক্তিমান হতে গেলে তুই কৃষ্ণ চরণ ছাড়, আজ থেকে তুই শক্তির আরাধনা কর। শক্তির আরাধনা? হ্যাঁ বর্বরী, এক মা তোকে জন্ম দিয়ে পৃথিবীর মাটিতে এনেছে, আর এক মা এই বিশ্ব জগৎ জননী আছে। তুই সেই জগৎ জননীকে যদি তুষ্ট করে তোর কাছে আনতে পারিস, সেই জগৎ জননীর আশীর্বাদে তুই হবি মহাশক্তিমান। আর যেদিন তুই মহাশক্তিমান হবি, তোকে কৃষ্ণের কাছে যেতে হবে না, কৃষ্ণ একদিন তোর কাছে ছুটে আসবে। আর যেই না এই কথা বলেছে, বর্বরিক ঠাকুমা হিড়িম্বাকে প্রণাম করে ছুটে চলল ওই অন্ধকার গভীর জঙ্গলের মধ্যে। আর জঙ্গলের মধ্যে গিয়ে শুরু করলো সেই যোগমা মহামায়ার আরাধনা। জাগো তুমি যা আজকে ছোট্ট বর্বরী গভীর জঙ্গলে গিয়ে শুরু করেছে যোগমায়া মহামায়ার আরাধনা। আর সেই জায়গায় যখন সবাই আমরা উপস্থিত আছি, এই কিঞ্চিত সময় সবাই হাত জোড়ো করে
সেই মহামায়াকে প্রাণ ভরে একটু সবাই মিলে ডাকবো। সঙ্গে সবাই মিলে একটু উলুধ্বনি, শঙ্খধ্বনি। বড়বড়ি এসেছিস মা? আসবো না? ওরে আমি যে মা, আমি যে জগৎ জননী মা। সন্তান হয়ে কেউ যদি এভাবে আকুল আর্তনাদে মাকে ডাকে রে, কোনো মা কি না এসে থাকতে পারে বাবা? কিন্তু তুই এভাবে ডাকছিস কেন বাবা? তোর ডাকে যে আমার কৈলাসের সিংহাসনটাই পর্যন্ত টলমল করে উঠল। কিসের জন্য? কি এমন কষ্ট? বল বাবা, আমায় বল, কিসের জন্য আমায় ডাকলি? কি তোর চাওয়া, কি তোর পাওয়া? দিতে যদি চাস মা, দে তবে আমায়। কি নিবি বল? শক্তি। শক্তি? শক্তি নিয়ে তুই কি করবি? যুদ্ধ করব। কার সাথে? তোর ওই ভগবানের সাথে। এ কি বলছিস? এই জগৎ সংসারে এখনো পর্যন্ত কেউ এমন তৈরি হয়নি যে ভগবানের সাথে যুদ্ধ করে নিস্তার পেয়েছে। যেই ভগবানের সাথে যুদ্ধ করতে গেছে সে ভগবানের হাতে মৃত্যুবরণ করে। জানি মা, আমি জানি, আমি জানি এই পৃথিবীর মাটিতে ভগবানের সাথে যুদ্ধ করতে গিয়ে আজ পর্যন্ত কেউ কোনোদিন জীবিত ফিরেনি। এটা আমি চাই মা। মারে, ভগবানের সাথে যুদ্ধ করে যেমন কেউ জয়ী হতে পারেনি এই কথাটা যেমন সত্য, ভগবানের হাতে যারা একবার মৃত্যু বরণ করে তারা যে জন্ম মৃত্যুর এই চক্র থেকে সারা জনমের মতো মুক্ত হয়ে যায়। তাই যে ভগবানের হাতে একবার মৃত্যুবরণ করে
এই জন্ম মৃত্যুর চক্র থেকে সে সারা জনমের মতো মুক্তি পেয়ে যায়। আমি যে সেই ভগবানের চরণে লীন হতে চাই মা, আমি যে সেই ভগবানের মধ্যেই সমাহিত হতে চাই। বেশ বাবা বেশ, তোর উদ্দেশ্য যখন সৎ, চিন্তা তোর যখন মহৎ, দিলাম তোর শক্তি। তবে একটা কথা মনে রাখিস, এই শক্তি নিয়ে তুই কোনোদিন দুর্বলের উপর প্রহার করবি না, সদা সর্বদা দুর্বলের হয়ে লড়াই করবি। বেশ মা, কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম। এই নে বাবা 3টে তীর, ভালো করে শুনে নিন। আজকে যোগমায়া মহামায়া ওই বর্বরিককে শক্তি দিচ্ছে কি? 3টে তীর। মা 3টে তীর নিয়ে কি করব? এই নে বাবা প্রথম তীর। এই প্রথম তীর ছাড়ার সাথে সাথে যুদ্ধক্ষেত্রে তোর যত শত্রু থাকবে সকলকে চিহ্নিত করে তোর কাছে ফিরে আসবে। এই নে দ্বিতীয় তীর। এই দ্বিতীয় তীর ছাড়ার সাথে সাথে তুই যুদ্ধক্ষেত্রে যাদেরকে রক্ষা করতে চাস, সবাই তোর শত্রু নয়, যারা তোর পক্ষে থাকবে, যাদেরকে রক্ষা করতে চাস তাদেরকে চিহ্নিত করে তোর কাছে ফিরে আসবে। এই নে বাবা তৃতীয় তীর। আর এই তৃতীয় তীর ছাড়ার সাথে সাথে যাদের যেই তীর প্রথম তীর যাদেরকে চিহ্নিত করে এসেছিল, যাদের তুই বিনাশ চাস, তাদের প্রত্যেককে ধ্বংস করে তোর কাছে ফিরে আসবে। এ জগৎ সংসারে এমন কোনো শক্তি নাই যে এই শক্তিকে পরাস্ত করতে পারে। আজকে এই বলে মা চলে গেল, আর যেই না মহামায়া চলে গেছে, ছোট্ট বর্বরী বলছে, ও কৃষ্ণ, এতদিন তোমাকে এত করে ডাকলাম, তুমি আমার ডাকে সাড়া দিলে না তো? তবে আমার ঠাকুমা বলেছে আমি শক্তিমান হলে তুমি নাকি আমার কাছে ছুটে আসবে। ওই দেখিয়ে বা তুমি আমার কাছে না এসে থাকো কি করে? আজকে ছোট্ট বর্বরিক বাড়িতে আসছে, মুখে সেই মধুর কৃষ্ণ নাম, হাসছে, গাইছে, আর নাচতে নাচতে বলে বেড়াচ্ছে, গোপাল মেরো হে, গোবিন্দ মেরো হে, 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 ত্রিবারে বিহারি নন্দলাল মেরো হে, কোথায় যাচ্ছ? না না আমি কিছু মনে করো না, জানো আমাকে তো কারোর দিকে তাকিয়ে বলতে হবে, বলো মা। তুমি যাও। এখন বর্বরিক রাস্তা দিয়ে আসছে, হঠাৎ রাস্তার মাঝখানে দেখতে পাচ্ছে যে কাতারে কাতারে লোক সব একদিকে ছুটে চলেছে, কারো হাতে কাস্তে, কারো হাতে কাটারি, কারো হাতে শাবল, যে যা পেয়েছে বাড়ি থেকে অস্ত্র নিয়ে ছুটে চলেছে। বর্বরিক বলে, এটা হলোটা কি? এই তোমরা কোথায় যাচ্ছ? বলছে তুমি জানো না কুরুক্ষেত্রের মাটিতে যুদ্ধ শুরু হয়েছে? বলছে কুরুক্ষেত্রের মাটিতে যুদ্ধ শুরু হয়েছে, তোমাদের কি? বলছে ধর্মের সাথে অধর্মের যুদ্ধ হচ্ছে। বলছে ধর্মের পক্ষে কে আছে? বলছে ধর্মের পক্ষে আছে পঞ্চ পাণ্ডব, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব।
বলছে অধর্মের পক্ষে, বলছে অনেক লোক, বলছে একদিকে 5 জন, একদিকে অনেক লোক, তবু কে কে না, দুর্যোধন আছে, দুঃশাসন আছে, বিকর্ণ আছে, এরকম করে 100 ভাই ওরা আছে। আচ্ছা আর কে আছে? বলছে পিতামহ ভীষ্ম আছে, গুরু দ্রোণ আছে, কৃপাচার্য আছে, অশ্বত্থামা আছে, কর্ণ, অনেক বড় বড় রথী আছে। বলছে একদিকে এত বড় বড় রথী, একদিকে শুধু পঞ্চপাণ্ডব। বলছে না, এদের দিকে বড় বড় রথী থাকলে কি হবে, পঞ্চপাণ্ডবের দিকে বলার মতো কেউ নেই, তবে যে একজন আছে একাই 100। বলছে সেটা আবার কে গো? বলছে তুমি জানো না, এই জগতের মানুষ তাকে একটা নামেই জানে, তাকে একটা নামেই চেনে। জগতের মানুষ ভালোবেসে তাকে বলে ভগবান শ্রী কৃষ্ণ। এই কৃষ্ণের কথা বলেছে, সঙ্গে সঙ্গে বর্বরিক বলছে ঠাকুমা তুমি ঠিক বলেছিলে গো, তুমি বলেছিলে আমি শক্তিমান হলে আমাকে কৃষ্ণের কাছে যেতে হবে না, কৃষ্ণ আমার কাছে ছুটে আসবে। ও ঠাকুমা তোমার কথা সত্যি হয়েছে, আমি কৃষ্ণকে পেয়ে গেছি। কোথা পেলি রে কৃষ্ণকে? বলছে ঠাকুমা তুমি শোনোনি, কুরুক্ষেত্রের মাটিতে যুদ্ধ শুরু হয়েছে, একদিকে পঞ্চপাণ্ডব, একদিকে কুরু ভাইয়েরা আছে 100 ভাই, আর পঞ্চপাণ্ডবের পক্ষে আছে কৃষ্ণ। আমি কুরুক্ষেত্রের মাটিতে যাব কৃষ্ণের সাথে। এখন বড়বড়িক যেই কথা বলেছে, ঠাকুমা মনে মনে আচ্ছা রে, ওখানে তো দুটো পক্ষের যুদ্ধ হচ্ছে, দুটো পক্ষে তুই কাদের হয়ে লড়াই করবি? বলছে কেন ঠাকুমা, দুর্বলের হয়ে। আমি মহামায়াকে কথা দিয়েছি সদা সর্বদা দুর্বলের হয়ে লড়াই করব। যেই বলেছে দুর্বলের হয়ে লড়াই করব, হিড়িম্বা মনে মনে ভাবছে একদিকে 5 জন, একদিকে 100 জন, তাহলে 5 জন হলো দুর্বল। আর যে 5 জন দুর্বল তার মধ্যে একজন আছে আমার স্বামী, যার নাম হলো ভীম। তাহলে আমার নাতি গিয়ে যদি আমার স্বামীর সঙ্গে যোগ দেয়, তাহলে আমার নাতির শক্তিতে আমার স্বামীরা জিতে যাবে। যেদিন আমার নাতি আমার কাছে ফিরে আসবে, কে একা আসবে, ও নিশ্চয়ই আমার স্বামীটাকেও টেনে আনবে। তাহলে সত্যিই তো গুরুজনরা বলে বৈষ্ণব সন্তানের গুলো উদ্ধার হয়, আমি তো সত্যি স্বামীকে পেয়ে যাব। বলে আচ্ছা বাবা বলতো, কুরুক্ষেত্রের মাটিতে দুটো পক্ষ আছে, কাদের হয়ে লড়াই করবি? বলছে কেন ঠাকুমা তুমি জানো না, ওই মহামানী মহাপাপী দুর্যোধনের হয়ে। কি বলছিস? তুই তো এই বললি দুর্বল হয়ে লড়াই করবি, তো ওদের পক্ষে 100 জন আছে, অত বড় বড় বীর হয়েছে, ওরা দুর্বল হয় কি করে? বলছে ও ঠাকুমা, ওদের পক্ষে 100 জন থাকতে পারে, ওদের পক্ষে বড় বড় বীর থাকতে পারে, কিন্তু ওদের পক্ষে তো ভগবান নাই, যার নাম হলো কৃষ্ণ। সে তো বিরাজ করছে পঞ্চপাণ্ডবের পক্ষে। তুমি বলো ঠাকুমা, যে পক্ষে কৃষ্ণ বিরাজ করে, বলে তারা কি দুর্বল হতে পারে? তারা কি দুর্বল হতে পারে? তারা কি দুর্বল হতে পারে? যে পক্ষে কৃষ্ণ বিরাজ করে, তারা কি দুর্বল হতে পারে? যে পক্ষে কৃষ্ণ মুখে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, তারা কি দুর্বল হতে পারে? হরি 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 বলে তারা কি দুর্বল হতে পারে? হরি দিয়ে সকলে হরি হতে পারে, হরি দিয়ে সকলে তারা কি দুর্বল হতে পারে? তারাই দুর্বল হতে পারে। জয় রাধে শ্রী রাধে বলে তারা কি দুর্বল হতে পারে? তারা কি দুর্বল হতে পারে? তারা কি দুর্বল হতে পারে? আমি ভেবেছিলাম আমার নাতিটা শুধু শক্তি অর্জন করতে গেছে, কিন্তু তার মধ্যে যে জ্ঞানের সঞ্চার হবে সেটা বুঝতে পারিনি। যা বাবা যা, তুই যেই ভক্তি নিয়ে, যে শক্তি নিয়ে তুই যাচ্ছি ভগবানের চরণ পাওয়ার জন্যে, অচিরে এসে ভগবানের দেখা পাবি। আজকে ছোট্ট বড়বড়ি, তবে বাবা একটা কথা বলি শুন, যাচ্ছিস যখন যা, একটু বৃন্দাবনটাকে দর্শন করে যাবি, তাহলে তোর যাওয়াটা শুভ হবে। আজকে ছোট্ট বড়বড়ি বৃন্দাবন দর্শন করে কুরুক্ষেত্রের মাটির জন্য বেরিয়েছে, আর কুরুক্ষেত্রের মাটিতে বসে ভগবান শ্রীকৃষ্ণ চিন্তায় পড়ে গেছে। কেন শ্রীকৃষ্ণ কেন যুদ্ধ শুরু করেছিল? ধর্মকে অধর্মকে নাশ করে ধর্মে স্থাপন করার জন্য। কিন্তু এই বড়বড়িক যে যুদ্ধক্ষেত্রে আসছে, ও যদি এসে যায় তাহলে তো আমার এই কাজটা সম্পূর্ণ হবে না। কেন? বড়বড়িক কথা দিয়েছে দুর্বলের হয়ে লড়াই করবে। দুর্যোধনের এসে প্রথম লড়াই স্টার্ট করবে, একটা তীর মারবে, পঞ্চপাণ্ডবের সব শেষ, পঞ্চপাণ্ডব দুর্বল হয়ে যাবে, আবার পঞ্চপাণ্ডবের পক্ষে চলে আসবে,
আবার একটা তীর মারবে, দুর্যোধনের সব শেষ। তাহলে এ পক্ষ ওই পক্ষ করতে করতে দেখা যাবে কুরুক্ষেত্রের মাটিতে শুধু বর্বরিক একাই জীবিত আছে। তাহলে আমি ধর্ম স্থাপন কাকে নিয়ে করব? তাহলে হতে পারে ও আমার ভক্ত, কিন্তু পরীক্ষা তো ওকে দিতেই হবে। আজকে কৃষ্ণ ভগবান আমার ভক্তকে পরীক্ষার লাগি একটা ব্রাহ্মণের বেশ ধারণ করে যে রাস্তা দিয়ে আজকে বর্বরিক আসবার কথা সেই রাস্তায় গিয়ে দাঁড়িয়ে আছে। আর এদিকে ছোট্ট বর্বরিক মনের আনন্দে বৃন্দাবন যাচ্ছে, মনের আনন্দে কৃষ্ণ গুণগান করতে হবে। আমার মনে চেয়েছে যাব মধুর বৃন্দাবনে, যাব মধুর বৃন্দাবনে, চেয়েছে যাব মধুর বৃন্দাবনে, চেয়েছে যাব মধুর বৃন্দাবনে, আমি সেখানে গিয়ে তোর শিব বলছে তুমি জানো না কুরুক্ষেত্রের মাটিতে? হ্যাঁ। বলছে আমি তো জানি, কিন্তু একটা বাচ্চা ছেলে দিয়ে কোথায় যাচ্ছিস? না যুদ্ধ করতে যাচ্ছিস। বলে যুদ্ধ করতে যাবি, যা, আমি ব্রাহ্মণ মনে একটা দক্ষিণে দিয়ে যেত। বলছে তুমি দক্ষিণে চাওয়া লোক পেলে না? এইদিকে বলছো আমি বাচ্চা ছেলে, আবার বলছো দক্ষিণে দাও। আচ্ছা দক্ষিণে দিতে পারবি না? আচ্ছা আচ্ছা তুই যে যুদ্ধ করতে যাচ্ছিস তুই জানিস কত বড় বড় বীর সেখানে আছে? বলছে যত বড়ই বীর থাকো আমার কাছে চুনো পুটকি। বলছে তো সৈন্য কত, অস্ত্র কত? বলছে এই যে আমার পিঠে দেখেছো। বলছে 3টে তীর দিয়ে তুই কুরুক্ষেত্রের মাটিতে যুদ্ধ করবি? বলছে 3টে তীরেই আমি ত্রিলোককে নাড়িয়ে দিতে পারি। বলছে তুই জানিস ভগবান স্বয়ং যুদ্ধে আছে? বলছে ভগবান কেন, আজকে ভগবানের বাবাও যদি থাকে আমাকে কেউ আটকাতে পারবে না। এত অহংকার তোর শক্তির? বলছে হ্যাঁ শক্তি আছে, অহংকার কেন করবো না? বলছে পরীক্ষা দে। কি পরীক্ষা চান বলুন? বলছে এই যে গাছটা দেখতে পাচ্ছিস? বলছে হ্যাঁ এটা একটা অশ্বত্থ গাছ। বই কই দেখি একটা তীর মেরে তোরা এত শক্তির অহংকার, 3টে তীরে সব শেষ করতে পারিস? কই একটা তীর মেরে অশ্বত্থ গাছের সব পাতাকে ছিদ্র কর। বলছে এই ব্যাপার, এক্ষুনি করছি। এই বলে তুম থেকে তীরটাকে বের করে যোগমায়াকে স্মরণ করার জন্য যেই না চোখটাকে বন্ধ করেছে, ব্রাহ্মণরূপী ভগবান আমার ওই অশ্বত্থ গাছ থেকে একটা পাতা তুলে নিজের পায়ের তলায় রেখেছে। পূর্বের কথা মতো প্রথম তীর ছেড়েছে, গোটা গাছটাকে পরীক্ষা করে নিজের কাছে ফিরে এসেছে। দ্বিতীয় তীর ছেড়েছে, আবার গোটা গাছটাকে পরীক্ষা করে নিজের কাছে ফিরে এসছে। আর তৃতীয় তীর ছাড়ার সাথে সাথে অশ্বত্থ গাছের প্রতিটা পাতা ছিদ্র হয়েছে তো হয়েছে, এমনকি ওই ব্রাহ্মণরূপী ভগবান যে পায়ের তলায়, চরণের তলায় একটা পাতা লেখেছিল, ভগবানের পা ভেদ করে তীর ওই পায়ের তলার পাতাটাকে পর্যন্ত ছিদ্র করেছে। আর যেই তীরটা গিয়ে ভগবানের চরণে লেগেছে, ছোট্ট বর্বরিক বুঝতে পেরেছে এ তো সাধারণ কোনো ব্রাহ্মণ নয়। কথায় কি বলে, যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। ছোট্ট বর্বরিক সাথে সাথেই বুঝতে পেরেছে এ যদি সাধারণ কোনো ব্রাহ্মণ হতো তাহলে তো এর মধ্যে ছলনা থাকতো না, এর মধ্যে চতুরতা থাকতো না। এ তো আমাকে পরীক্ষা করতে এসে কোনো ব্রাহ্মণ হতে পারে না। কে তুমি?
সত্য পরিচয় দাও। তুমি যেই হও না কেন, তোমার বোধহয় জানা নেই যে তীরের আঘাত তোমার পায়ে লেগেছে, এই আঘাতের জন্য তোমার একদিন জীবন সংশয় হতে পারে। আমি জানি বর্বরিক, আমি জানি। কি বললে? তুমি আমার নামটা পর্যন্ত জানো? হ্যাঁ জানি। আমি শুধু তোর নাম না, তোর বাবার নাম, তার বাবার নাম, তার বাবার নাম, তোর 14 গোষ্ঠীর নাম আমি বলতে পারি। কে তুমি? জানতে চাস আমি কে? শোন তবে, আমি হলাম সেই যাকে তুই পাওয়ার জন্য ছোটবেলা থেকে প্রতিটা মুহূর্ত ঠাকুর ঘরে গিয়ে বসে থাকতিস। আমি হলাম সেই যাকে পাওয়ার জন্য মায়ের মতো মাকে পর্যন্ত দুঃখ দিয়ে পিছু দিয়েছিলি ঠাকুমার কাছে। আমি হলাম সেই যাকে পাওয়ার জন্য ঠাকুমার কাছ থেকে উপদেশ নিয়ে চলে গেছিলি গভীর জঙ্গলের মধ্যে। আমি হলাম সেই যার কাছে আসার জন্য মহামায়াকে তুষ্ট করে তুই হয়েছিলি মহাশক্তিমান। আমি হলাম সেই যার চরণ পাওয়ার জন্য তুই যার সঙ্গে যুদ্ধ করার জন্য কুরুক্ষেত্রের মাটিতে ছুটে চলেছিস। আমি হলাম আদি অনন্ত অনাদি আদি কৃষ্ণচন্দ্র ভগবান। ভগবান এখন ভগবান, এ ভগবানকে তো আমি চাইনি। এখন ভগবান যে সারাটা জীবন সবসময় ছলনা করে গেল, সেদিনও তুমি শঙ্খচূড়ের রূপ ধারণ করে সতী তুলসী সতীত্বকে করেছিল হরণ, আর আজকে আমারও মতো একটা ছোট্ট ছেলের কাছে অভিনয় করে এসেছো, ছলনা করে এসেছো আমার পরীক্ষা নেওয়ার জন্য। আমি তো চেয়েছিলাম তোমার চরণ, কিন্তু তুমি আমার নামে যে কলঙ্ক লেপন করে দিলে। প্রভু, কলঙ্ক এই জগৎবাসী যে বারে বার বলবে, এই জগতের কাছ থেকে তাদের ভগবানকে যে আমি কেড়ে নিলাম। কেননা তুমি হতে পারো ভগবান, যে তীরের আঘাত তোমার পায়ে লেগেছে এ বিফলে যাওয়ার নয়। তুমি মনুষ্য জন্ম নিয়ে পৃথিবীর মাটিতে এসেছো, তোমার লয় প্রলয় নাও থাকতে পারে, কিন্তু যে দেহটা নিয়ে এসেছো এর তো একটা ক্ষয় আছে, এর তো লয় আছে। তাহলে জগৎবাসী কি বলবে যে তাদের ভগবানকে আমি আঘাত করলাম, তাদের ভগবানের মৃত্যুর কারণ আমি হলাম? বড়বড়ি চিন্তা করো না, বড়বড়ি চিন্তা করো না। এই জগতের মানুষ কোনোদিন তোমার নামে কলঙ্ক রটাবে না, কেননা এটা আমি চেয়েছিলাম। চেয়েছিলে কেন? শোনো বড়বড়ি, এই পৃথিবীর মানুষ শুধু আমার বাইরের দিকটা দেখলো গো, কিন্তু আমার ভেতরটাকে কেউ কোনোদিন বোঝার চেষ্টা করেন। পৃথিবীতে বারে বার যখন অধর্ম মাথা চারা দিয়ে উঠে আমি ধর্ম স্থাপন করার জন্য আসি, সাধু গুরু বৈষ্ণব সত্য যখনই চাপা পড়ে যায়, সেই সাধু গুরু বৈষ্ণবদেরকে রক্ষা করার জন্য আমি আসি। ভক্তের চোখ দিয়ে যখন জল গড়ায়, সেই চোখের জল মোছার জন্য বারে বার আসি। আমি তাদেরকে মুক্তি দেওয়ার জন্য বারে বার পৃথিবীতে ছুটে আসি, কিন্তু আজ পর্যন্ত আমাকে যে কেউ মুক্তি দিতে পারল না। মুক্তি, হ্যাঁ বড়বড়ি, মুক্তি। তুমি জানো না, এই জগৎ সংসারের কেউ জানে না সম্মুখে যে কুরুক্ষেত্রের যুদ্ধ চলছে, এই কুরুক্ষেত্রের যুদ্ধটা কেটে গেলে আমার জীবনে কি ঘটতে চলেছে। আমাকে হতে হবে অভিশপ্ত, আমার চোখের সামনে 56 কোটি যদুবংশ হবে ধ্বংস। আমাকেও একদিন এই মর্তের লীলা খেলা শেষ করে ফিরে যেতে হবে গোলক বৃন্দাবনে। কিন্তু আমি চিন্তায় ছিলাম যে মর্তের মাটিতে এত বড় বীর কে আছে যে আমার লীলা সংবরণ করবে? একমাত্র তুমি ছিলে। আমরা প্রত্যেকেই জানি ভগবান কিভাবে লীলা সংবরণ করেছিলেন। নদীর পাড়ে ডালে বসেছিলেন, গাছের ডালে বসেছিলেন, দূর থেকে জরা ব্যাগ পাখি মনে করে ভগবানের চরণে তীরের আঘাত করেছিলেন, যেই আঘাতে ভগবান লীলা সংবরণ করেছিলেন। কিন্তু প্রশ্ন, যেই ভগবান মাত্র 6 দিন বয়সে পুতনার মতো রাক্ষসীকে বধ করে, অকাসুর, বকাসুর, ধেনুকাসুর, শিশুপাল, কংস, জরাসন্ধের মতো মহারথীদেরকে যে চুটকি মেরে শেষ করে, সেই ভগবানকে একটা জরা ব্যাধ কি মারতে পারে? তাই না? না, আপনারা যারা জানেন তারা বলবেন, কেন বাবা? গত জন্মে কথা দিয়েছিল রামচন্দ্র অবতারে বালিপুত্র অঙ্গদকে, বালিকে আড়াল থেকে মেরেছিল বলে অঙ্গদ বলেছিল, প্রভু যদি বর দিতে হয় আমাকে এই বরই দাও, যেভাবে তুমি আমার বাবাকে ছলনা করে মারলে আমিও যেন তোমাকে যে একইভাবে মারতে পারি, তথাস্তু, সেটাই হবে। তবে এ যুগে নয়। কেন? কেননা আমার জন্মের আগে বাল্মীকি রামায়ণ লিখে ফেলেছে, সেটাকে আমি মিথ্যে করতে পারবো না। তোমার মনোবাসনা পূর্ণ হবে। আগত দাপর যুগে আমি কৃষ্ণ হয়ে যাব দাপরের মাটিতে, তুমি হবে জরা ব্যাধ। আমি গাছের ডালে বসে থাকবো, তুমি
ছলনা করে আড়াল থেকে আমাকে পাখি মনে করে আমার চরণে আঘাত করবে, যেই আঘাত আমি বরণ করে নিয়ে এই দেহ ছেড়ে গোলক বৃন্দাবনে ফিরে যাব। কিন্তু এটা হলো গৌণ কারণ, মুখ্য কারণ। ভগবানের যে কোনো কর্মের পেছনে একটা কারণ থাকে না, বিভিন্ন কারণ থাকে। মুখ্য কারণটা কি? মুখ্য কারণ হলো ওই বর্বরীকে তীরের আঘাত। এখনকার দিনে একটা প্রচলিত রোগ আছে, দেখবেন, যেই রোগটা হলে মানুষের দেহ থেকে সেই অংশটা কেটে বাদ দিয়ে দিতে হয়। আছে না, কোনো জায়গায় কোনো কিছু একটা ফুটে গেলে বিষাক্ত, সেটা সময় মতো ট্রিটমেন্ট না হলে একটা সেই সেপটিক হয়ে যায়, সেপটিক হয়ে গেলে সেই জায়গাটা কেটে বাদ দিয়ে দিতে হয়। এখনকার দিনে অ্যাডভান্স টেকনোলজি, বিজ্ঞান আছে, ডাক্তার আছে, তাই নয় এই পরীক্ষার মাধ্যমে হাত পা বাদ দেওয়া যায়, কিন্তু তৎকালীন দিনে তো সব ছিল না। মা ভগবানের চরণে যে আঘাতটা লেগেছিল না, ওই আঘাতটা আশীর্বাদ মনে করে তনকৃষ্ণ আমার সারা জীবন যতগুলো দিন লীলা করেছিলেন, কুরুক্ষেত্রের যুদ্ধের পরে আরো 32টা বছর ভগবান ছিলেন এই মাটিতে। কুরুক্ষেত্রের যুদ্ধের আরো 32টা বছর পর পর্যন্ত ওই যন্ত্রণাটাকে সহ্য করেছিলেন। প্রত্যেকটা মুহূর্তে শুধু অপেক্ষা করছিলেন কবে জরাদাদ আসবে, ওই আঘাতের উপর সে একটু তীরের আঘাত করবে, তাহলে সকলের কথা রেখে আমি দেহ ছেড়ে যেতে পারবো। আজকে সেই বর্বরীকে তীরের আঘাতটা ছিল মূল কারণ। কিন্তু প্রভু, আমি তো তোমাকে মুক্তি দিতে চাইনি, আমি চেয়েছিলাম তোমার কাছে নিজেকে মুক্তি পেতে। আমি কি মুক্তি পাবো না? অবশ্যই পাবে। মনে করো বর্বরী, প্রথমে তোমাকে চেয়েছিলাম দক্ষিণা, দাও এবার দক্ষিণা। কি দক্ষিণা চাও বলো? যদি দিতেই পারো, প্রকৃত তুমি যদি আমার চরণ পেতে চাও, যদি বলি তোমার দেহ থেকে মাথাটা আলাদা করে আমাকে দাও, কিন্তু বড় ভালো কথা প্রভু, এটাই তো আমি চেয়েছিলাম। আমি তো তোমার হাতে মৃত্যু বরণ করতে চেয়েছিলাম, আজকে তুমি আমাকে নিজে থেকে আশীর্বাদ দিয়ে ফেললে। বলো প্রভু, তুমি নিজের হাতে আমার মাথাটা কেটে নেবে, না আমি নিজের হাতে মাথাটা তোমায় কেটে দেব? ভগবানকে প্রশ্ন করছে বর্বরী ভক্ত। দেখো, ভক্ত হওয়া বড় সত্য। যদি প্রকৃত ভক্ত হওয়া যায়, ঠিক ভগবানকে প্রশ্ন করা যায়। আজকে বর্বরী ভগবানকে প্রশ্ন করছে, প্রভু তুমি নিজে আমার মাথাটা কেটে নেবে, না আমি নিজে তোমাকে মাথাটা কেটে দেব? কি উত্তর দেবে ভগবান? নিরুত্তর হয়ে রয়ে গেল। ভগবান বলতে পারে তুই নিজে কেটে দে, ভগবান বলতে পারে আমি তোর কেটে নিচ্ছি? পারবে না। ভগবান যেই মুহূর্তে নিরুত্তর হয়েছে, বর্বরী বুঝতে পেরেছে প্রভু আমার পরীক্ষায় পড়ে গেছে। চিন্তা করো না দয়াময়, চিন্তা করো না, এই জগৎ মাঝারে তোমার নামে কলঙ্ক বটে, এমন কর্ম আমি করব না। দাও শান্ত তরবারি, আমি নিজে থেকে মাথাটা কেটে দিচ্ছি। এই বলে নিজের দেহ থেকে তরবারিটা বার করে নিজের দেহ থেকে মাথাটা আলাদা করে দিল। দেহটা পড়ে রইল ওই স্থানে। আশ্চর্যের বিষয়, কাটা মুন্ডু তখনও পর্যন্ত কাটা হয়ে গিয়ে গড়াতে গড়াতে কৃষ্ণের চরণের দিকে যাচ্ছে, তখনও মুখ থেকে শুধু একটা কথাই বেরোচ্ছে, আহা গো কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 কৃষ্ণ। পরবর্তী সম্প্রদায় চলে আসুন, আমার লীলা বিশ্রামের সময় হয়ে গেছে, আপনার চলে আসুন। কৃষ্ণ 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 কৃষ্ণ। সেই কাদা মাথা কখনো পর্যন্ত চোখের জলে কাঁদতে কাঁদতে কৃষ্ণ নাম করতে যাচ্ছে। আজকে পরম দয়াল ভগবান আমার ওই ছোট্ট বর্বরীকের কাটা মাথাটা চোখের জলে কাঁদতে কাঁদতে নিজের হাতে তুলে নিল। ধন্য বর্বরিক, ধন্য তোমার ভক্তি, ধন্য তোমার পরীক্ষা, ধন্য তোমার দান। শোনো জগৎবাসী, আমি কৃষ্ণচন্দ্র ভগবান আজ থেকে এই বর্বরিকের কাটা মাথাটা হাতে নিয়ে প্রতিজ্ঞা করলাম, যে সিংহাসনে বসে আমি এতদিন নিজে পূজা পেয়ে এসেছি,
আজ থেকে সেই সিংহাসনে আমি আর বিরাজ করব না। আজ থেকে আমার পরিবর্তে আমার সেই সিংহাসনে বিরাজমান হবে এই বর্বরিকের কাটা মাথা। কথা দিলাম আমি, যুগ যুগান্তর যতদিন থাকবে, চন্দ্র সূর্য যতদিন থাকবে, এই কাটা মাথার কাছে যে যা মনস্কামনা করবে, যে যা চাইবে, আমি স্বয়ং ভগবান কৃষ্ণ তার সেই মনস্কামনা পূরণ করব, পূরণ করব, পূরণ করব। শুধু তাই নয়, ভক্তদের দেওয়া যে আমার 108টা নাম, এই ভক্তের দানের কাছে ঋণী হয়ে আজ থেকে আমি কাটা মাথার জন্য নতুন নাম নিয়ে যুগে তো অবতীর্ণ থাকব, এই যুগের মধ্যে অবতরণ করব। আজ থেকে আমার নতুন নাম হবে খাটুশ্যাম ভগবান। সবাই মিলে প্রেমিসে বলুন, খাটুশ্যাম ভগবান কি, খাটুশ্যাম ভগবান কি, খাটুশ্যাম ভগবান কি। এই হলো সেই খাটুশ্যাম ভগবান, যেখানে ভগবান নিজের সিংহাসন ছেড়ে দিয়ে ওই বর্বরিকের কাটা মাথা সেই সিংহাসনে বিরাজমান করলেন। যদি কখনো আমরা খাটুশ্যাম মন্দিরে যান, দেখতে পাবেন ওই সিংহাসনে কাটা মাথা এখনো আছে। যে কাটা মাথা এখনো অনেকে শোনা যায়, শুনেছে, রাত্রিবেলা গুনগুন করে এখনো সেই কৃষ্ণ নাম গায়। সেই ভক্তের কথা শুনলাম, সেই ভগবানের কথা শুনলাম। আর ভক্ত বর্বরিক যে স্থানে দাঁড়িয়ে নিজের দেহ থেকে মাথাটা আলাদা করেছিল, সেই স্থানটা বলে দিচ্ছি। আপনারা যদি কেউ হরিয়ানা যান, হরিয়ানার ছাতিন্দা নামে একটা জায়গা আছে, সেখানেই এই অশ্বত্থ বৃক্ষ আজও আছে, যার প্রতিটা পাতা আজও পর্যন্ত ছিদ্র, যেখানে বর্বরিকের যে বাকি দেহটা পূজিত হচ্ছে। আজকে সেই বর্বরিকের জীবন চরিত্র জানলাম, সেইভাবেই ভগবানকে ডাকবো। ভগবানকে যদি ভালোবাসতে হয় বর্বরিকের মতো ভালোবাসবো, ভগবানকে যদি ডাকতে হয় বর্বরিকের মতো হয়ে ডাকবো। তাহলে তুমি তোমার কর্মটাকে যদি ঠিক করতে পারো, যুগ যুগ ধরে পৃথিবীর মাটিতে তুমিও বেঁচে থাকবে, আমিও বেঁচে থাকবো, আমাদের সনাতন ধর্মটা যুগ যুগ ধরে বেঁচে থাকবে। সবাই মিলে যাওয়ার সময় বলবো, ভগবান শ্রীকৃষ্ণ কি, শ্রীমতী রাধা ঠাকুরানী কি, বাঁকে বিহারী লাল কি, জয় জয় শ্রী রাধেশ্যাম, রাধেশ্যাম। হরি হে দয়ালো জয় রাধা নাম, হরি হে দয়ালো জয় রাধা, হরি হে দয়ালো জয় রাধা, হরি হে দয়ালো জয় রাধা। বারবার এই নাম লহো নিজ বারবার এই নাম লহো নিজ বারবার এই নাম লহো নিজ বারবার এই নাম লহো নিজ। হরি হে দয়ালো জয় রাধা, হরি হে দয়ালো জয় রাধা, হরি হে দয়ালো জয় রাধা, হরি হে দয়ালো জয় রাধা।
সাম্প্রদায়িক দাদার গানের মুখে দুখানা গান শুনবো। একটা সীতা হরণ করে রাবণ নীল বদনাম, আর একটা নেব সেটা কি আমার আবার হবে বিয়ে আছি আশাতে। করতে হবে দাদা করবি দাদা। যে দুটো গান উনি বললেন, প্রথম কথা আমি জানি না, দ্বিতীয় কথা হচ্ছে এই হরিবাসরের যোগ্য গানগুলো নয়, গাওয়াও যাবে না। ঠিক আছে, যাও আছি যখন ভজন একটা আমরা শুনবো, পরবর্তী সম্প্রদায় আস্তে আস্তে আমরা একটা ভজন শুনি, সবাই করতালি দিয়ে নৃত্য করতে করতে বসে বসে তাড়াবেন না কেউ। পরবর্তী দল আসছে, আমার প্রিয় দাদা ভাই প্রীতম বটপাল, আপনারা ওনার মুখ থেকে পরবর্তী কীর্তন শুনবেন। ওনারা এসে গেছেন, আসছেন, তৈরি হচ্ছেন। যেভাবে আপনারা আমাকে সহযোগিতা করলেন, আমি আশা করবো ওনাকে ওইভাবে সহযোগিতা করবেন। সবাই মিলে যাওয়ার সময় একটা
আছেন শ্যামরায়। উজান বয়ে যায় কেশি ঘাটার বংশী বটে আছেন শ্যামরায়। উজান বয়ে যায় কেশি ঘাটার বংশী বটে আছেন শ্যামরায়। বাঁশরি বাজায় কানহা বাঁশরি বাজায় শ্যামকুণ্ডে রাধা কুণ্ডে আছেন শ্যামরায়। বাঁশুরি বাজায় শ্যামকুণ্ডে রাধা কুণ্ডে আছেন শ্যামরায়। বাঁশরি বাজায় রে কানহা বাঁশরি বাজায় আজ সেই বৃন্দাবনে আছেন শ্যামরায়। বাঁশুরি বাজায় বাঁশুরি বাজায় আজ সেই বৃন্দাবনে আছেন শ্যামরায়। রাখাল রাজা বলে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি কুণ্ড রাধা কুণ্ড গুরু শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি কুণ্ড রাধা কুণ্ড গুরু জয় জয় রাধেশ জয় রাধে জয় জয় রাধেশ্যাম। নদিয়া নগরে সতী মাতার ঘরে নদিয়া নগরে সতী মাতার ঘরে উদয় হল নিমাই কে আনন্দ কোথায় ছিল রে সুধা কৃষ্ণ
তাপি তোরে গেল এই হরি নামে মুখে বলো কৃষ্ণ নাম শ্রবণ করো কানে তোরে গেল এই হরি নামে মুখে বল হরি নাম শ্রবণ করো তাপি তোরে গেল এই হরি নামে মুখে বলো কৃষ্ণ নাম শ্রবণ করো কানে তাপি তোরে গেল এই মহানামে মুখে বল হরি নাম শ্রবণ করো হরি নামে এই হরি নামে হরি নামে মাতয়ারা সারা বোঝো ছিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা আনিল রে কোথায় ছিল রে মধুমাখা কৃষ্ণ নাম জপ নাম করো হরি নামে ভাষাও তরি হয়ে যাবে পার হরি নাম ভজ নাম জপ নাম করো হরি নামে ভাষা তরি হয়ে যাবে হরি নামে ভজ নামে জপ নাম করো হরি নামে ভাষাও তরি হয়ে যাবে হরি নাম ভজ নাম জপ নাম করো হরি নামে ভাষা তরি হয়ে যাবে হরি নামে ডুবে দিলে হরি নামে ডুবে দিলে কোথায় ছিল রে মধুমাখা হরিণা আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা। जय जय राधेश्याम जय राधे जय जय राधेश्याम जय राधे जय जय राधे হোলি খেলব না গো ও হোলি খেলব হোলি খেলব না গো অলস আমার জীবন কালা এলো
কালা এলো তো হোলি খেলবো না আলো খেলবো না আলো খেলবো না তো আমার চিকন কালা এলো চিকন কালা এলো তো হোলি খেলবো না গো খেলবো না গো খেলবো না গো চিকন কালা এলো তো চিকন কালা এলো চিকন কালা এলো